হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি সৈকত বলছি রিয়েক্ট স্টেপ বাই স্টেপ থেকে। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে হাউ টু ইউজ রিয়েক্ট ফন্টাসম ইন ইউর রিয়েক্ট অ্যাপ। তো আজকের টিউটোরিয়ালটা হতে যাচ্ছে আপনারা কিভাবে রিয়েক্ট অ্যাপের মধ্যে ফন্টাসামটা ব্যবহার করবেন। রিয়েক্ট ফন্টাসাম এটা আসলে খুব একটু জটিলও না বা খুব একটু সহজও না, এটা সামান্য একটু ক্রিটিক্যাল, সেজন্য আমি এটা দেখাচ্ছি। আপনারা যারা জানেন না তারা ইজিলি এটাকে জানতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে। তো যারা রিয়েক্ট শিখতে চাচ্ছেন বাংলা এবং রিয়েক্ট নিয়ে কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই চ্যানেলটি, সুতরাং তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি এখানে একটা রিয়েক্ট অ্যাপ তৈরি করে রাখছি, জাস্ট ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ কমান্ডটি দিয়ে এখানে জাস্ট এই দিয়ে কিছু একটা লিখে রাখছি। তো আমি আপনাদেরকে দেখাবো এই টিউটোরিয়ালে কিভাবে আপনারা ফন্টাসামটা রিয়েক্ট অ্যাপের মধ্যে ব্যবহার করবেন। তার জন্য আপনাদেরকে এখানে চার্জ দিতে হবে, সেটা হচ্ছে রিয়াক্ট ফন্টাসাম। সাপোজ যদি আমি এখানে লিখি রিয়াক্ট ফন্টাসাম, no, react fontasm। দেখুন এখানে গিটহাবের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে রিয়াক্ট ফন্টাসাম, সেটা চলে আসছে। এই প্রথম ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রবেশ করবেন। ওকে, দেখুন রিয়েক্ট ফন্টাসামের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে। এখানে আপনাদেরকে রিয়েক্ট ফন্টাসাম ব্যবহার করার জন্য আপনাদেরকে একটা হিউজ কমান্ড এখানে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে জাস্ট এটা। এই তিনটাকে একসাথে করে এখানে দিয়ে দিচ্ছে, আপনারা এই নিচেরটাকে ইনস্টল করলে হবে। আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এখানে টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল, ওকে, দেন পেস্ট করে দিলাম এখানে, জাস্ট এন্টার। ওকে, এখানে একটু এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে ফার্স্টে ডলার চিহ্নটা দুইবার হয়ে গেছে। জাস্ট আমি এখন আবার এটাকে দিয়ে ডলার চিহ্নটাকে কেটে দিব। ওকে, এন্টার। এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকুন। ওকে, পারফেক্টলি আমরা এটা ইনস্টল করতে পারছি। চলুন দেখিনি এটা পুরোপুরি ইনস্টল হয়েছে কিনা। তার জন্য প্যাকেজ.json এ গিয়ে জাস্ট যদি আমরা এখানে চেক করে দেখি রিয়েক্ট ফন্টাসাম বলে কিছু আসছে কিনা। এই যে দেখুন ফন্টাসাম নিয়ে কিছু একটা আসে, ফর্ট অসম বলে এটাকে, এটা আসছে ফন্টাসাম আসছে, রিয়েক্ট ফন্টাসাম। সুতরাং আমরা এটা ভালোভাবে ইনস্টল করতে পারছি। দেন তারপরে কাজ যেটা, সেটা হচ্ছে দেখুন এটা আমরা করে ফেলতে পারছি। এন্ড দেন এটা ইনস্টল করলেও চলে, কোনো দরকার নেই, আমরা করে ফেলতে পারছি। তারপর এখান থেকে দু একটা জিনিস আপনাকে ইম্পোর্ট করতে হবে। তার জন্য হচ্ছে যে ফার্স্ট এটা ফন্টাসাম আইকনের ওই জিনিসটা ইম্পোর্ট করতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি, এই দুইটা লাইন কপি করে আপনাদের app.js বা যেখানে আপনারা ইউজ করবেন ফন্টাসামের আইকনগুলা, সেখানে এই দুইটা না, জাস্ট একটা আমি দেখাচ্ছি এরপরে কি করতে হবে। ওকে, জাস্ট দুইটা আমরা এখানে কপি করলাম। তার জন্য এখানে হচ্ছে যে আইকনটা, যে আইকনটা আমাদের লাগবে সেটা এখানে। তো আমাদের নিশ্চয়ই এটা লাগবে না, পরে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমি এখানে একটা h1 নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে কিভাবে আপনারা ফন্টাসামের আইকনগুলো কপি, একটা ফরম্যাট এখান থেকে আপনারা কপি করে রাখবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন। আর এখানে আইকনের মধ্যে আপনাদের যে আইকনটা লাগবে সেটা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এখানে আমি এফএ কপি নামে একটা আইকন চুজ করে রাখছি, জাস্ট এটাকে আমি এখন যদি এখানে দিই, তাহলে দেখুন আমি যদি ওয়েবসাইটে গিয়ে একটু রিলোড দিই, দেখুন আইকনটা আমরা পাইছি, আইকনটা ঠিকমতো ভাবে শো করছে। আমাদের তো এফএ কপি লাগবে না, আমরা যদি দিই হচ্ছে এফএ শপিং কার্ট,
এখানে এই যে শপিং কার্ট দিলাম, এটা যদি এখানে দিই দেখি ঠিক মতো করে আসছে কিনা। এই যে শপিং কার্টের আইকনটা পাইছি। যদি আমাদের অ্যাপে ইউজার নামে কিছু একটা লাগে, অ্যাপে ইউজার, তাহলে এখানে অ্যাপে ইউজার। ওকে, দেখুন আচ্ছা এখানে একটু প্রবলেম করতেছে, অ্যাপে ইউজার নামে কিছু নেই। ও আচ্ছা, এসটা ছোট হাতের হবে। দেখুন অ্যাপে ইউজারের আইকনটা আমরা এখানে শো করতে পারছি। তো এভাবে আসলে ফন্টাসমের আইকনগুলো শো করে আপনারা এগুলা বাটনের মধ্যে শো করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি বাটনের মধ্যে শো করতে চান আমি দেখাই কিভাবে করতে হয়। জাস্ট এখানে বাটনটা লিখবেন, বাটন লিখলেন, বাটনের মধ্যে অ্যাপে ইউজার দিলেন, আর এখানে কিছু একটা লিখলেন, সেটা হচ্ছে ইউজার। দেখুন দেখছেন এখানে বাটনের মধ্যে আইকনগুলো শো করা যায় খুব ইজিলি। সুতরাং এভাবে আপনারা ফন্টাসমের আইকন, প্রত্যেকটা আইকনকে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের রিঅ্যাক্ট অ্যাপের মধ্যে। প্রত্যেকটা স্টেপ আমি দেখিয়ে দিলাম, বেশি কিছু না। এখান থেকে কমান্ডটা জাস্ট এখানে 3 লাইনে যে কমান্ড আছে ওটা কপি করে আপনাদের টার্মিনালের মধ্যে দিয়ে ইনস্টল করে ফেলবেন। এন্ড দেন এখান থেকে প্রথম লাইনটা ইম্পোর্ট করতে হবে। এন্ড দেন আপনাদের যে আইকনটা লাগবে ওটা ইম্পোর্ট করতে হবে। ওটাকে কিভাবে আপনাদের টেমপ্লেটের মধ্যে ইউজ করবেন তার একটা ফরম্যাট কপি করে জাস্ট প্রত্যেকটা জায়গায় আইকনগুলো চেঞ্জ করে দিবেন। এভাবে আপনারা রিঅ্যাক্ট অ্যাপের মধ্যে ফন্টাসমের প্রত্যেকটা আইকন ব্যবহার করতে পারবেন। তো এই ছিল রিঅ্যাক্ট ফন্টাসমের ভিডিও টিউটোরিয়ালটি। আপনাদের যদি ভালো লেগে থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিচে কমেন্টের মধ্যে জানাবেন, আমি অবশ্যই এটাকে সমাধান করব। আর আপনারা যারা রিঅ্যাক্ট শিখতে চাচ্ছেন, রিঅ্যাক্ট নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই চ্যানেলটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।